এখনো আছে বাধা, তাই সবুজ সংকেত দিলেও হামজা জামালদের সাথে এখনো নিশ্চিত নয় সামিতের সিঙ্গাপুর ম্যাচ। এমনকি লাল সবুজের জার্সি জড়াতে আরো বেশ কিছু জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ফুটবলের নতুন এই সেন্সেশনকে। পুরো প্রক্রিয়াটা নির্বিঘ্নে সম্পূর্ণ হওয়ার পরেই কেবল পূরণ হবে ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন। সব মিলিয়ে যেসব শর্ত পূরণ করে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারেন সামিত, এ নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। লাল সবুজের জার্সি গায়ে কানাডার সামিত সোমকে দেখার প্রত্যাশাটা বেশ দীর্ঘদিন ধরেই লালন করছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। বহুল প্রতীক্ষার পর অবশেষে সবুজ সংকেত মিললেও এখনই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না এই মিডফিল্ডার। হামজা জামালদের সাথে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বেশ কিছু জটিল প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে। তাই পুরো এই প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই বাংলাদেশের হবেন কানাডার প্রিমিয়ার লিগ খেলা সামিত। ফলে পছন্দের ফুটবলারকে লাল সবুজের জার্সিতে দেখতে আরো কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের। এদিকে গেল দিনই সামনে এসেছে সামিতের বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তটি। এর আগে সামিতের পক্ষ থেকে বাফুফেকে দেয়া হয় 5 শর্ত। বাফুফের ইতিবাচক সাড়ায় নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন সামিতও। তাই সামিতকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের জল্পনা কল্পনায় বিভোর গোটা জাতি। তবে বাংলাদেশের হয়ে খেলতে হলে সর্বপ্রথমই সামিতের প্রয়োজন হবে একটি বাংলাদেশি পাসপোর্টের। যদিও প্রবাসীদের ক্ষেত্রে শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়েই করা যাবে এই পাসপোর্ট। এর আগে হামজার জন্ম নিবন্ধন ও পাসপোর্টের ক্ষেত্রেও সর্বোচ্চ সহায়তা করেছিল বাংলাদেশের ফুটবল ফেডারেশন। এদিকে সামিতের ক্ষেত্রেও আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই বাফুফের। তাই সামিত ও তার পরিবারের তথ্য প্রেরণের পরই বাফুফের এই বিষয়ে নেওয়া পদক্ষেপ আরো স্পষ্ট হবে। তবে শুধুমাত্র পাসপোর্টই নয়, বরং পাসপোর্ট হওয়ার পর কানাডিয়ান ফুটবল ফেডারেশনের কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন ঠুকতে হবে বাফুফের। সেই আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে সামিত কানাডার হয়ে কোন দলে খেলেছেন, এমনকি ঠিক কতক্ষণ খেলেছেন সেটিও স্পষ্ট থাকবে সেখানে। সেই ম্যাচের স্তর এবং স্বীকৃতির প্রেক্ষিতে ফিফার খেলোয়াড়দের সংস্থা পরিবর্তনের ধারা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে বাফুফের। প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত পেলে তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সামিত সোম। পুরো প্রক্রিয়ার জন্য তাই কিছুটা ভোগান্তিতে পড়তেই হতে পারে বাফুফের। এদিকে সামিতকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের পরিকল্পনাতেই এগুচ্ছে বাফুফে কর্তারা। তাই সামিতের সাথে আলোচনা করে তার তথ্য সংক্রান্ত বেশ কিছু কাগজের তালিকাও পাঠিয়েছে ফেডারেশন, যা হাতে আসলেই দ্রুত গতিতে কাজ সারতে পারবে সংস্থাটি। বাফুফের পক্ষ থেকে সামিতের জন্ম নিবন্ধন, কানাডার পাসপোর্ট, এমনকি বাবা মায়ের কানাডিয়ান এবং পুরনো বাংলাদেশি পাসপোর্টও চেয়েছে বাফুফে। সামিতের নানা নানি দাদা দাদির নাম, জন্মস্থান ও বাবা মায়ের জন্মস্থানের সঠিক তথ্য পেলেই এ নিয়ে দ্রুত গতিতে কাজ শুরু করবে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 10 জুন। তবে এর 7 দিন আগেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে খেলোয়াড় নিবন্ধনের কাজটি সারতে হবে বাফুফের। ফলে 3 জুনের মধ্যেই মিলতে হবে সামিতের পাসপোর্ট, কানাডার অনাপত্তিপত্র এবং ফিফার সম্মতি। প্রক্রিয়াগুলো যদিও কিছুটা সময় সাপেক্ষ, তবে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে শেষ হলে তবেই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন বাংলাদেশ ফুটবলের নতুন এই সেন্সেশন।